ইসলাম ধর্মকে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ধর্ম হিসেবে মনোনীত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই দিন হিসাবে মনোনীত ধর্ম হচ্ছে একমাত্র ইসলাম। পৃথিবীতে আর যত ধর্মই রয়েছে সবগুলো ধর্মই কিন্তু বাতিল ধর্ম। ইসলাম আসার পরে প্রত্যেকটা ধর্মকেই আল্লাহ রাব্বুল আলামিন বাতিল করে দিয়েছেন। তাহলে পৃথিবীতে গ্রহণ করার মতো ধর্ম, পালন করার মতো ধর্ম, একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। তাহলে ইসলামকে আমরা মনে প্রাণে আন্তরিকতার সাথে সর্বদা অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। অন্য ধর্মাবলম্বী অথবা অন্য ধর্মের অনুকরণ এটা করা যাবে না। যেমন আজকে 25শে ডিসেম্বর, এটা খ্রিস্ট ধর্মের যারা অবলম্বী তাদের জন্য আজকে এটা ক্রিসমাস ডে হতে পারে। তারা হজরত ঈসা আলাইহিসসালামের আজকের এই দিনে আগমনকে স্বাগত জানিয়ে আল্লাহর মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তারা শরিক করে। যেমন তারা বলে থাকে যে হজরত ঈসা আলাইহিসসালামকে নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা এই দিনে তার পুত্র হিসেবে হজরত মরিয়ম আলাইহিসসালামের ঘরে জন্মদান করেছেন। সেই জন্য তারা শরিক করে এই দিনটাকে উদযাপন করে। তাহলে কোনো মুসলমান হিসেবে যারা কিনা আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণ করে, একজন মুসলমান হিসেবে সে কিন্তু কখনো আজকের এই দিনে কোনো খ্রিস্টানদের বাসায় দাওয়াতে যেতে পারে না, কোনো খ্রিস্টানদের আজকের এই অনুষ্ঠানে যেতে পারে না, কোনো খ্রিস্টানদেরকে আজকের এই দিনে স্বাগত জানাতে পারে না, অথবা কখনো কথা বলতে পারে না যে হ্যাপি ক্রিসমাস ডে। খ্রিস্টানদেরকে কখনো এই দিনে যদি স্বাগত জানায় তাহলে তারা আল্লাহর সাথে শরিক করাকে উৎসাহ দিল, শরিকের কাজকে সহযোগিতা করলো, অনুপ্রাণিত করলো। তাদের অনুষ্ঠানে গিয়ে তাদের সাথে আনন্দ উৎসবে অংশগ্রহণ করা, এটা কখনো একজন মুমিন মুসলমান হিসেবে সংযত নয়, এটা গ্রহণীয় নয়। সুতরাং মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই ধরনের কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুক।